নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে আর তার সাথে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রী থেকে থাকে, তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। তার কারণ বন্ধুরা, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র একটি বিরাট বড় ঘোষণা করলেন বাড়ির মহিলাদের জন্য এবং সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা যেরকমটা জানি যে মমতা সরকার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদের বসার পর থেকেই কিন্তু নিত্য নতুন বিভিন্ন প্রকল্প চালু করে চলেছেন গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য। যেমন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি আরো বিভিন্ন প্রকল্প চালু করছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইসব প্রকল্পের মতোই আমাদের মমতা সরকার বাড়ির মহিলাদের জন্য এবং সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য আরেকটি নতুন প্রকল্প চালু করলেন। হ্যাঁ বন্ধুরা, এই নতুন প্রকল্পের ফলে বাড়ির মহিলারা 25,000 টাকা এবং বন্ধুরা সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা ক্লাস অনুযায়ী 4,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে আর তার সাথেই আপনাদের বাড়িতে যদি সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রী থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ বন্ধুরা, সম্পূর্ণ দেখলেই বুঝবেন আপনারা কিভাবে এই 4,000 টাকা এবং 25,000 টাকার জন্য আবেদন করবেন। তো দেখুন বন্ধুরা, কিভাবে আবেদন করবেন এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে, মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলারা পাবেন 25,000 টাকা, ছাত্রছাত্রীরা পাবেন 4,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা এবং 13টি সুবিধা। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ফর্ম কোথায় পাবেন, তার সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক এক করে বুঝিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি চান আপনাদেরও বাড়ির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 ও 4,000 টাকা দিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। আসুন বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই যে মহিলাদেরকে কিভাবে কত টাকা করে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে এখানে লিখে দেওয়া রয়েছে যে আবেদনকারীরা 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন পাবে, আর তার সাথেই দুর্ঘটনার কারণে মৃত্যু হলে উপভোক্তার পরিবার পাবে এককালীন 2 লক্ষ টাকা। তার নিচেই দেখুন বন্ধুরা, এখানে এও বলা হয়েছে যে স্বাভাবিক মৃত্যু হলে পাওয়া যাবে 50,000 টাকা। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে এই নতুন প্রকল্পের ফলে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের কিভাবে কত টাকা করে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখিত রয়েছে একাদশ শ্রেণীতে পাঠরত থাকলে 4,000 টাকা, আর তার সাথে দ্বাদশ শ্রেণীতে পাঠরত থাকলে 5,000 টাকা, আর তার সাথে বন্ধুরা ITI-তে পাঠরত থাকলে 6,000 টাকা। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই আপনারা এই প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখিত রয়েছে ভোটার কার্ড লাগবে, তার সাথে আধার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, তার সাথেই বন্ধুরা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি আর লেবার কার্ড লাগবে। তো বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে লিখিত রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। যে কোনো অতিরিক্ত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করুন এই নম্বরে।